আমরা যে দেশে বসবাস করছি, আইনের চেয়ারে বসে বেআইনি যদি কেউ করে এটাকে মেনে নেওয়া যায় না। দায়িত্বের চেয়ারে বসে দায়িত্বহীন যদি কাজ করে এটা কিন্তু মেনে নেওয়া যায় না। আজ প্রতিটি সেক্টরে, প্রতিটি জায়গায় বিপরীত কিছু পাচ্ছি। তার অন্যতম দৃষ্টান্ত হচ্ছে আদালতগুলো, এবং প্রতিটি সেক্টরে যেখানে দায়িত্বশীল ব্যক্তিগুলো দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে, আইনের চেয়ারে বসে বেআইনি কাজ করছে। আপনারা ইতিমধ্যেই স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রিন্স মামুন, যারা আপনারা এই প্রিন্স মামুনকে সকলেই চিনেন একজন ইউটিউবার হিসেবে। সে কিন্তু বড় একজন প্রফেসরও না, বড় একজন ডক্টরও না, বড় একজন আলেমও না, বড় একজন আইনজীবী, বড় একজন নেতাও না। সে জাস্ট একজন ইউটিউবার। তার ইউটিউবের কারণে সেই নষ্ট ভিডিও দেওয়ার কারণে বাংলাদেশের হাজারো নষ্ট মানুষদের কাছে সুপরিচিত হয়েছে, মহাব্বতের জায়গা করে নিয়েছে। সেই একজন ইউটিউবার একজন মেয়েকে বছরকে বছর বিবাহ ছাড়া ধর্ষণ করলো, এমন একজন ধর্ষককে আইনে আদালতে ওঠানো হলো। সামান্য হ্যান্ডকাপ পরাইছে, তার মাথায় কোনো ক্যাপ দেওয়া হয় নাই, তার শরীরে কোনো কোট পরানো হয় নাই। সে হাসতে হাসতে আদালতে উঠছে। যাই হোক, এটা ভালোবাসা মাসুল ভাই। এখানকার ক্যান্টনমেন্ট থানার এসপি কথা বলেছেন গণমাধ্যমের সাথে, এবং তিনি বলেছেন তাকে তার নামে যে মামলা করা হয়েছে, মামলা করার পরপরই গতকাল তাকে। অথচ বাংলাদেশের ধর্মীয় নেতা আল্লামা মামুনুল হক সাহেবকে মিথ্যা ধর্ষণ মামলায় যখন আদালতে তোলা হলো, তাকে কি পড়াইছিল? কোট পড়াইছিল, মাথায় ক্যাপ পড়াইছিল, যেটা পুরা পৃথিবী জুড়ে একটি সমালোচনার ঝড় বসছিল। সম্মানিত দর্শক, এই যে আদালতে বসে আইনের চেয়ারে বসে যারা বেআইনি কাজগুলো করছে, তাদের প্রতি, এই আইনের প্রতি আমাদের শ্রদ্ধাটা কতটুকুন থাকবে? আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, এরকম বিচার যদি আপনারা করেন তাহলে মানুষের আপনাদের প্রতি কতটুকু আস্থা থাকতে পারে, কতটুকু ভক্তি থাকতে পারে। যার কারণেই তো আজকে সাধারণ জনগণের রাষ্ট্রের উপরে কোনো ভরসা নাই, আপনার দায়িত্বশীল ব্যক্তিদের উপর ভরসা নাই, এবং আইনের প্রতি শ্রদ্ধা নাই। যদিও মানুষ সর্বোচ্চ নেতা প্রধানমন্ত্রীকে মহাব্বত করছে বা এমপি মন্ত্রীদেরকে মহাব্বত করছে, এগুলো মন থেকে না, এগুলো উপরে বা ভয়ে। কিন্তু মন থেকে মহাব্বত জায়গা নিতে হলে অবশ্যই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, অবশ্যই দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। সম্মানিত দর্শক, আজকে আমাদের আলেম সমাজদেরকে বাংলাদেশে তুচ্ছ তাচ্ছিল্য করে আদালতে ওঠানোর পরে বাংলাদেশের মানুষের কাছে কি তারা ভালোবাসা অর্জন করতে পারছে, সুনাম অর্জন করতে পারছে? আরে আল্লামা মামুনুল হক সাহেব তো যখন জেলে গিয়েছিলেন, যেই পরিচিত, যেই ভালোবাসা মানুষের মনে ছিল না, এর চেয়ে কোটি কোটি গুণ ভালোবাসা এখন মানুষের অন্তরে জায়গা করে নিয়েছে। যাকে আল্লাহ তাআলা সম্মান দিতে চায় তাকে কেউ বেইজ্জতি করবে না, আর আল্লাহ যাকে বেইজ্জতি করবে পৃথিবীর কেউ তাকে সম্মান দিতে পারবে না। এটা আপনাদের মনে রাখতে হবে, এটা আপনাদের ভাবতে হবে। আপনারা দেখেছেন যে আলেমদের সাথে আল্লামা জুনায়েদ বাবুনগরীকে যখন যেই ওসি রিমান্ডে দিয়েছিল, যে পুলিশ রিমান্ডে দিয়েছিল, পুলিশ দাড়ি ধরে টানছিল, সেই পুলিশ অফিসার কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য হয়ে মৃত্যুবরণ করতে হয়েছে। তার মেয়ে মদ খেয়ে সেই পুলিশ অফিসার স্ত্রী সহ উভয়কে হত্যা করেছে তার মেয়ে। তার মেয়ের মাধ্যমে সেই পুলিশ অফিসারকে তুচ্ছ তাচ্ছিল্যের মাধ্যমে দুনিয়া ত্যাগ করতে হয়েছে। এটা কি কারণে? আলেমদের সাথে বেয়াদবি করার কারণে, ন্যায় বিচার প্রতিষ্ঠা না করার কারণে। আজকে যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করছেন না, মিথ্যা সাক্ষী দিয়ে আলেমদেরকে যারা অসম্মানী করছেন, জাতির সামনে
আজ ওই আলেমরা জাতির সামনে অসম্মানী হয় নাই, বরং তারা জাতির সামনে আরও সম্মানের স্থানে চলে গেছে, ভালোবাসার স্থানে চলে গিয়েছে। কারণ আল্লাহ তাআলা তো ওয়াদা দিয়েছেন যে আমি যাকে সম্মান করব, আমি যাকে ইজ্জত দিব, তাকে পৃথিবীর কেউ বেইজ্জতি করতে পারবে না। তার দৃষ্টান্ত হচ্ছে আল্লামা মামুনুল হক